আগের ভিডিওতে আমরা অ্যালভিওলাসের বেসিক যে পরিচিতি সেটা জেনেছি। আজকে আমরা অ্যালভিওলাসের গঠন সম্পর্কে জানব। অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী এবং গাঠনিক একক। তাহলে আমরা যদি একটা ফুসফুসকে ভাগ করতে থাকি এবং অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে সেটার একটা অংশকে দেখি, তখন আমরা কিন্তু অসংখ্য অ্যালভিওলাই পাবো। তো ওই অ্যালভিওলাইটাকে আমরা যদি আবার পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো ওই অ্যালভিওলাসটা হচ্ছে প্রথমত ঘন কৈশিক জালিকা সমৃদ্ধ, অর্থাৎ অ্যালভিওলাসটা কিন্তু চারদিক দিয়ে ঘন কৈশিক জালিকা দ্বারা বেষ্টিত থাকে। এই ছবিটা যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা এই অংশটা হচ্ছে একটা অ্যালভিওলাসের অংশ। এই অ্যালভিওলাসের অংশটা আমরা দেখতে পারবো যে এই পুরো অংশটাই কিন্তু ঘন সন্নিবিষ্ট কৈশিক জালিকা বা রক্ত নালিকা দ্বারা বেষ্টিত রয়েছে। এরপর আমরা দেখতে পাবো অ্যালভিওলাস হচ্ছে প্রকোষ্ঠের মতো কিছু অংশ। তো এই অ্যালভিওলাসটা আমরা এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবো অ্যালভিওলাসটাকে আমরা যদি লম্বচ্ছেদ বা প্রস্থচ্ছেদ করি তখন আমরা ভিতরে কিছু প্রকোষ্ঠের মতো অংশ দেখতে পাবো। তাহলে আমরা বলতে পারি অ্যালভিওলাস হচ্ছে প্রকোষ্ঠের মতো অংশ। অ্যালভিওলাস হচ্ছে স্থিতিস্থাপক ক্ষমতা সম্পন্ন, কারণ এতে কোলাজেন এবং ইলাস্টিন তন্তু রয়েছে। অর্থাৎ এই যে আমাদের অ্যালভিওলাস, আমাদের ফুসফুস যে সংকোচন এবং প্রসারণ ঘটে থাকে, এটা কিন্তু আমাদের অ্যালভিওলাসের স্থিতিস্থাপকতার জন্যই পসিবল হয়ে থাকে। তো এই অ্যালভিওলাসটা স্থিতিস্থাপক কেন? কারণ এতে কোলাজেন এবং ইলাস্টিন নামক কিছু তন্তু রয়েছে যেগুলো অ্যালভিওলাসকে স্থিতিস্থাপক বানায়। এই ছিল অ্যালভিওলাসের মূল গঠন। আমরা পরবর্তী ক্লাসে অ্যালভিওলাসের কাজ সম্পর্কে জেনে নেব। সবাইকে ধন্যবাদ।